রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাওকে ঘিরে রানীগঞ্জে বিক্ষোভ, বিজেপি বাম কর্মীদের মধ্যে উত্তেজনা। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে প্রগতিশীল সাহিত্যিক রাহুল সাংকৃত্যায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার জনবাদী লেখক সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি শিশু ভগবান মোড় থেকে শুরু হয়ে রাম ভগবান মোড় হয়ে পাঞ্জাবি মোড়ে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সিপিআইএম এর পতাকা ছিল। পাঞ্জাবি মোড়ে যেখানে আগে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি স্থাপিত ছিল, সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বর্তমানে বিজেপির বিধায়ক কার্যালয় নির্মাণের কাজ চলছে। সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একসময় উভয় পক্ষের মধ্যে পাল্টা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছু সময়ের জন্য দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ বলেন, গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদের নামে যদি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস কে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে সিপিআইএম এর নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে চলা প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার চেষ্টা হয়েছে, যা সবাই দেখেছেন। প্রতিবাদ সভার মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ রাতে যখন চুরি হয় তখন প্রশাসন তা রুখতে পারে না। তিনি আরো বলেন, রাজ্যে চোর ও অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতির বিরুদ্ধে বামপন্থীরা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।